আপনার চক্রবর্তী আমি দৈনিক জনগণকে কাজ করি। আমরা দেখেছি যে যেহেতু আজিজার বেরোজির ইস্যুটা এখন টপ অফ দ্য কান্ট্রি, সেক্ষেত্রে বেরোজির ক্ষেত্রে হচ্ছে গিয়ে অ্যাডভোকেট একজন আবেদন করেছিলেন, সেই প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। এখন আজিজের আমি অ্যাডভোকেট আবেদন কবে করেছেন? আমি তো ব্যাখ্যা দেওয়ার পরেও তারপর আপনি বলতেছেন যে আমাদের কমিশনার কেউ নাই। 18 তারিখ আমাদের সিদ্ধান্ত হয়েছে, অ্যাডভোকেট আসছে আমাদের কাছে 21 তারিখে। 21 তারিখে আমাদের আবেদন অ্যাডভোকেট এসে এখানে কাগজ দিয়ে গেছে। বলার পরে আবার সেই এক কথা বলতেছেন আপনারা। আপনারা আসেন, আমি রেকর্ড দেখাই দিতে পারি 18 তারিখে আমরা সিদ্ধান্ত নিয়েছি কিনা। এত কাজ বলার পরেও আপনি বলতেছেন 1 মিনিটও পার হয় নাই, বলছেন অ্যাডভোকেট আসছে, আমরা ফেলে রাখছি। আপনাদের সাথে আমাদের কথা কেন বলতে ইচ্ছা করবে না তো এই কারণে আমি বুঝাই বললাম যে আমাদের আসলে আমাদের উনি গেলেন বাইরে, উনি আসার একদিন আগে উনি বাইরে গেলেন, তারপর ঈদের বন্ধ গেল। 18 তারিখে আমরা 3 জন প্রথম বসতে পারছি কমিশন। 18 তারিখে উনি দেশে ফেরার 9 ঘন্টার মধ্যে আমরা বসছি মিটিংয়ে। দেশ থেকে ফিরে 9 ঘন্টার মধ্যে বসে সিদ্ধান্ত নিচ্ছি। আর 21 তারিখে না কয় তারিখে অ্যাডভোকেট আসলে আমাদের এখানে দিল, আর আপনারা বলতেছেন যে অ্যাডভোকেটের কথাই নিচ্ছি আমরা ফেলে রাখবো। আপনাদের সাথে এরপরে কথা আগাইতে ইচ্ছা করে? আজিজের মামলা কি? এটা আজিজের কি সমস্যা? কি আজিজের সমস্যাটা কি? কি সমস্যা বলেন? আজিজের সমস্যাটা প্রশ্ন করতে অবৈধ সম্পদে বলুন। আজিজের সমস্যা কি? কি অভিযোগ? কি অভিযোগ? কি অভিযোগ? অবৈধ সম্পদ কবে আসছে? এটা হচ্ছে যে অভিযোগটা কি? অবৈধ সম্পদ কোথায় গেছে? মানে কোথায় আইনজীবী কি মানে কি অভিযোগ? মানব রাখেন, উনি বলুন অভিযোগটা কি? অভিযোগ রেডি হয়ে আসবে, দুর্নীতির অভিযোগ। কি অভিযোগটা কি? কি অভিযোগ? কি তো বলেন না অভিযোগটা কি? আজ প্রশ্ন করছেন, আপনি অভিযোগটা বলতে পারতেছেন না, আপনি সাহায্য করতেছিলেন। বলেন আমেরিকা যে স্যাংশন দিছে ওইটার ভিত্তিতে তার ব্যবস্থা নেওয়ার যে অ্যাডভোকেট দিয়ে গেছে, ওখানে অভিযোগ হলো তার 2 ভাই মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট নিছে। এটা আজিজের দোষ না, এটা তার ভাই এবং পাসপোর্ট ডিপার্টমেন্টের লোক। আর 2 হলো ন্যাশনাল আইডি কার্ড নিছে। এটা আমরা 70,000 টাকার জন্য 2 সংস্থাকে লিখে পাঠাই দিচ্ছি। আমাদের তো কোনো দৈত্য নাই যে আমরা সাথে সাথে ইয়া পেয়ে যাবো। তার কি কি অ্যাকাউন্ট আছে, কোথায় জমি আছে, আমাদের কি দৈত্য আছে এরকম? নাই। আমরা বিআরপিকে চিঠি লিখছি, তার কয়টা অ্যাকাউন্ট আছে। আমরা বিভিন্ন জায়গায় চিঠি লিখছি, কার কোথায় জমি আছে, তার এই আছে, বিভিন্ন জায়গায় চিঠি পত্রিকায় লিখছে তার অমুক জায়গায় 100 বিঘা জমি আছে। পত্রিকা নিউজে তো আমরা করতে পারবো না। ওই জায়গায় 100 বিঘাটা বেনিফিশিয়ারির নামে আছে কিনা আমরা সাব রেজিস্ট্রি অফিস, এসি ল্যান্ড অফিসে তথ্য নিতে হবে। তা আমরা এটা নিতে হবে। এটা তথ্য না নেওয়া পর্যন্ত আমি তারপর কোর্টে যেতে পারবো না। আমি কোর্টে যেতে পারবো না যে এইসব তথ্যগুলি না আসা পর্যন্ত। কোর্টে যেতে পারবো শুধু একটা পত্রিকায় তার 100 বিঘা জমি আছে ওই জায়গায়, আমার সেই হিসাবে কাগজগুলি আনতে হবে। তার কয়টা অ্যাকাউন্ট আছে আমার তো বিআরপি থেকে আনতে হবে। আমার কয়টা অ্যাকাউন্ট, কোন ব্যাংকের কোন অ্যাকাউন্ট নাম্বার কি আনতে হবে। আমার তো আনতে লাগছে কবে? আমরা যেই তথ্যতে যেদিন পেয়েছি মিডিয়াতে বিআরপি থেকে অ্যাকাউন্টের বিষয়টা, মাঝখানে 22 মে বোধহয় বন্ধ ছিল, মাঝখানে একদিন গ্যাপ ছিল, পরদিন আমরা ফ্রিজ করেছি। আর আপনারা বলে তার টাকা দুদক তার টাকা উঠাই দেওয়ার সুযোগ করে দিছে, তারপরে লোক দেখানো এটা ফ্রিজ করেছে। আপনারা কি এগুলি দেখেন? এগুলি দেখেন না। আমরা শুধু মাঝখানে একদিন ছিল 22 তারিখ বন্ধ, আমরা গ্যাপ পাওয়ার পরে। আর আপনি বিদেশ যাত্রা বন্ধ কখন করতে পারবেন? আমরা অভিযোগ করলে বিবেচনা আমরা আদালতে যা বলতে হবে, আদালতে বিশ্বাস জন্মাইতে হবে যে এই তথ্যগুলি কাগজ পাওয়া গেছে, আমরা এই আছে আমাদের ধারণা সে এই টাকা তোলার চেষ্টা করতেছে এবং সে বিদেশে যাওয়ার চেষ্টা করতেছে। এই কথাটা আমার আদালতে বুঝাইতে হবে।
তারপর আদালত পারমিশন দিবে বিদেশ যাওয়া বন্ধ করার জন্য। দুদক তো বিদেশ যাওয়া বন্ধ করতে পারে না, আদালতে প্লেস করতে, আদালতে আমার কাগজ দিতে হবে, পেপার কাটিং দিয়ে তো আদালতে আমি যেতে পারবো না। তা আপনারা বলতেছেন যে দুদক বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, দুদক ব্যবস্থা করে দিচ্ছে টাকা সমস্ত উঠাই যাওয়ার জন্য। তো এগুলি তো আপনাদের, এর জন্য আমাদের লোকজন আপনাদেরকে অ্যাভয়েড করতেছে। আবেদন আমাদের গেটে দিয়ে গেছে জনৈক ব্যক্তি, তার নাম পরিচয় আমরা জানি না, জনৈক ব্যক্তি আপনার ড্রপ করে গেছে আবেদনটা। এখন আবেদনটা গ্রহণ হবে কি হবে না ওটা বিবেচ্যের বিষয় না, আমাদের বিষয় হলো যে প্রথম তারিখে না আসলে তাকে আরেকটা সুযোগ দেওয়া যায়, শতকরা 100 জনকে সে ওই বিবেচনায় তাকে দেওয়া হতে সময় তার আবেদনটা আমাদের বিবেচনা গ্রহণ করবো কি করবো না ওই ব্যাপারে আমরা এখন আলোচনায় আসি না।